জীবনে আমার একটা বিশাল বড় স্বপ্ন ছিল, একটা ছেলেকে নিজের আঁচলে বাঁধবো, নিজের আঁচলে বেঁধে ছেলেটাকে নাকে দড়ি দিয়ে লাট্টুর মতন ঘোরাবো আগে পিছে, সবসময় শুধু আমার নাম জপ করবে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে ঘোরালে ঘোরানোই যায়, অনেক মেয়েরা ঘোরায়, এটা হচ্ছে কারিশমা। হ্যাঁ, আমার ভাই কোনো কারিশমা ঠারিশমা নাই। আমার কেউ একটুখানি বকা দিলে উল্টা আমি নাক দিয়ে মুখ দিয়ে কান্নাকাটি শুরু করে দিই। সব থেকে বড় কথা, আঁচলে একটা মেয়ে তখনই একটা ছেলেকে বাঁধতে পারে যখন সেই মেয়েরা শাড়ি পরতে পারে। ভাই আগে ঠিক করে শাড়িটা পরা শিখি, তারপর তার ছেলেটা ঘুরাবো। ঠিক করে শাড়ি পরে চলতেই পারতেছি না একটা পা, মানে হাঁটতে পারছি না, টাল খাচ্ছি আমি নাকি আমার ছেলে ঘুরাবো। মানে কি স্বপ্ন, মানে কুত্তারও মাঝে মধ্যে ইচ্ছা হয় আমার লেজটা একটু সোজা হবে। আমারও স্বপ্ন, আমারও আগে পিছে একটা ছেলে ঘুরবে। স্বপ্ন মানুষ দেখা উচিত, একটুখানি ভেবে চিন্তে দেখা উচিত। ভাই যে শাড়ি ঠিক করে পরতে পারে না, শাড়ি সামলাতে পারে না, সে নাকি একটা ছেলেটা সামলাবে। হ্যাটস অফ, তোমরা যারা দিনে 24 ঘন্টা শাড়ি ভাই পরো, মেনটেন করো, মানে পা ধুয়ে জল খাওয়া উচিত। আমার মাঝে মধ্যে এরকম মনে হয় যদি বিয়েও করি কখনো, তো বিয়ের দিন অন্তত 25 থেকে 30টা তো জামা কাপড় আমি চেঞ্জ করেই ফেলাবো। একটা জামা কাপড় পরে এক জায়গায় বসে থাকা ইম্পসিবল। বাঙালি মেয়েরা শাড়ি ছাড়া কিছু বোঝে না, যারা পরে এখনো পরছে তাদেরকে ধন্যবাদ দাও বাবা। জল নিয়ে আসো, বাতাস করো, আমার অবস্থা দেখো। শাড়ি ভাড় মে যায় শাড়ি, আগে প্রান্ত বাসাই, পরে ছেলে পেলে ঘুরলি ঘরবে, না ঘুরলি না ঘরবে।